সপ্তাহখানেকের লম্বা যাত্রার পর গতকাল আমরা পৌঁছেছিলাম লাদাখের প্রাণকেন্দ্র লে শহরে। আজ আমরা সারাদিন লে শহরে ঘুরে বেড়াবো ও একে একে ঘুরে দেখব লের বিখ্যাত মার্কেট, ম্যাগনেটিক হিল, শান্তি স্তূপা, সঙ্গম ও সঙ্গে আরও অনেক দর্শনীয় স্থান। এই ভিডিওটা লাদাখ ভ্রমণের আগে আপনাকে দেবে একদম হ্যান্ডস অন আইডিয়া, কোথায় যাবেন, কি দেখবেন, কখন যাবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা দেখব লে শহরের মাস্ট ভিজিট টুরিস্ট প্লেসেস, তাও আবার একদম কাছ থেকে। গুড মর্নিং ফ্রম লে লাদাখ, কলকাতা টু লাদাখ রাইডের আজকে আমাদের ডে 8 আর আমরা কিন্তু আজকে আছি লে শহরে। তো লাস্ট এপিসোডে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা অনেক রাত করে উঠেছি এই হোটেলটাতে। হোটেলের নাম হচ্ছে দ্য কুরজা গার্ডেন। ভীষণ সুন্দর এই হোটেলটা, দেখুন চারপাশটা দেখুন, সুন্দর গার্ডেনের মতো করে তৈরি করা রয়েছে। এদিকে পুরো ফুলের গাছ, ওইদিকে বাগান রয়েছে, সবজি চাষ হচ্ছে, দারুণ সুন্দর একটা পরিবেশ। আর এখান থেকে কিন্তু আপনারা রুমের ভিতর থেকে লে প্যালেস দেখতে পাবেন। দেখুন ওই যে লে প্যালেসটা দেখা যাচ্ছে, আর ওটা একটা মন্দির, টেম্পল উপরে। আর আমরা এখন মোটামুটি আছি হচ্ছে 11,500 ফিট উপরে। আর আমাদের কিন্তু খুব একটা অসুবিধা কিছু হচ্ছে না, আগের দিন যেরকম অসুবিধা হচ্ছিল, অনেক উপরে ছিলাম। আর সকাল সকাল আমরা রেডি হয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে 12টা। প্রবলেম একটা হয়ে গেছিল, বিশাল বড় প্রবলেম, মন খারাপ হয়ে গেছিল সকাল থেকে। তো সকালবেলা আমি আপনার জন্য ড্রোনটাকে উপরে তুলেছিলাম, কিন্তু এই পিছনে রয়েছে হচ্ছে শান্তি স্তূপা, লের একটা বিখ্যাত প্লেস। সেই শান্তি স্তূপার দিকে যখন আমি ড্রোনটাকে নিয়ে যাই, তখন ওখানে কোনো আর্মি ক্যাম্প থাকার জন্য তো ইএমপি জ্যামারের কোনো কারণে আমার ড্রোন ডাইরেক্ট পাওয়ার অফ হয়ে একদম নিচে পড়ে যায়। আমার এতটাই মন খারাপ লাগছিল যে আমি বাড়ি চলে যাই। কিন্তু আমি আর সুরজিৎ মিলে প্ল্যান করলাম যে না, কন্ট্রোলারে একটা অপশন আছে, কন্ট্রোলারে দেখায় যে ড্রোনটার লাস্ট লোকেশন। তো আমি আর সুরজিৎ পুরো রাস্তার মধ্যে দিয়ে গিয়ে, অলি গলির ভিতর দিয়ে গিয়ে ফাইনালি আমরা ড্রোনটাকে খুঁজে পাই। কিন্তু ড্রোনটার গিম্বল একটু সমস্যা হয়, বাকি কোথাও ভাঙাচোরা হয়নি। তো ফাইনালি আমাদের একটু স্বস্তি হয়, মোটামুটি ড্রোনটাকে ওড়ানো গেল। ওই করতে করতে আমাদের অনেক লেট হয়ে গেল। সকালবেলা আমরা ব্রেকফাস্টও করিনি, কোনো রকমের রেডি হয়ে গেছি একেবারে। আজকে আমি আমার বাইক নেবো না, আমি আর সুরজিৎ একটা বাইকে আমরা আজকে লের সমস্ত পপুলার সাইট সিনগুলো কভার করবো। আপনারা ততক্ষণ লেটাকে একটু পাখির চোখে দেখে নিন, আর আমরা আপনার সাথে দেখা করছি একেবারে মোটো ব্লগ সেটআপে। তো আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি, আমি আর সুরজিৎ। আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে শান্তি স্তূপা ঘুরতে। শান্তি স্তূপা আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিট, বাইকে করেই যাচ্ছি। তো আমরা চলে এসেছি লের আমাদের ফার্স্ট সাইট সিন শান্তি স্তূপা। এই দিকটা দেখছেন যেটা, এটা হচ্ছে শান্তি স্তূপার এন্ট্রি, আর এই উপরটাতে হচ্ছে শান্তি স্তূপাটা রয়েছে এইখানে। আর আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এই দিকে পার্কিং এর ব্যবস্থা আছে এখানে। আর আমরা আমাদের বাইক এখানে পার্ক করেছি, এটা আমাদের বাইক। এটা হচ্ছে মেন গেট, এদিকে হচ্ছে টিকিট কাউন্টার। আর এখানে লেখা রয়েছে দেখুন 30 টাকা করে পার হেড টিকিট। তো আপনাকে এখান থেকে টিকিট কাটতে হবে। তো সুরজিৎ টিকিট কেটে নিয়েছে, আমাদের দুজনের এন্ট্রি ফি 30 টাকা। শান্তি স্তূপে আমরা জাস্ট এন্ট্রি করলাম। এখান থেকে কিন্তু পুরো লে শহরটাকে দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে, ঝাউ গাছগুলো দিয়ে পুরো শহরটা, আর পিছনে পাহাড়। আগের দিন যখন আমরা লেতে ঢুকলাম রাত্রিবেলা, তখন তো আপনাদেরকে পাহাড় দেখাতে পারলাম না। এখন আপনারা দেখে নিন একবার আমার পিছনে কত সুন্দর গ্রে পাহাড়। তো আমরা ওই দিক দিয়ে আসলাম, এখান দিয়ে যাবো। আর এখানে দেখুন একটা শান্তি স্তূপা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। এই যে রেস্টুরেন্টটা দেখুন, রুফটপ রেস্টুরেন্ট, সুন্দর বেশ বসে আপনারা খেতে পারবেন আর ভিউ এনজয় করতে পারবেন। কত সুন্দর ভিউ। উপর দিকে যাওয়া যাক, ওই দেখা যাচ্ছে শান্তি স্তূপার চূড়া। শান্তি স্তূপা যাওয়ার পথেই পড়বে এখানে মেইন বুদ্ধা টেম্পল, এর ভিতরে একটা বুদ্ধ মূর্তি আছে। তো আমরা নামার সময় একবার যাব। এখন আমরা যাচ্ছি সোজা শান্তি স্তূপার দিকে। তো রাস্তাটা একটু খাড়াই আছে, বেশ কষ্ট হচ্ছে। আর তার উপরে কিন্তু আমরা আছি এখন 11,500 ফিট উপরে। তো তার থেকেও একটু উপরে উঠে গেছি আমরা, যেহেতু শান্তি স্তূপাটা একটু উপরে। এই যে দেখুন আমার উপরে শান্তি স্তূপা দেখা যাচ্ছে। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে শান্তি স্তূপা। এরকম সারা ওয়ার্ল্ডে 7টা শান্তি স্তূপা আছে। আর এই শান্তি স্তূপাটা বেসিক্যালি হচ্ছে বুদ্ধিস্ট ভাষায় এটাকে পিস পাগোদা বলা হয়। আর এটা বেসিক্যালি শান্তির প্রতীক। তো 1991 সালে জাপানিজ বুদ্ধি ভিক্ষু এই শান্তি স্তূপা তৈরি করেছিলেন। এই পথে যে আপনাদেরকে দেখালাম একটা বুদ্ধ টেম্পল, সেটা কিন্তু 14th দালাই লামা তৈরি করে গেছিলেন। তো আপনাদেরকে একটু কাছের থেকে দেখাচ্ছি এই শান্তি স্তূপাটা। এখান থেকে উঠতে হয়। লর্ড বুদ্ধর 4 রকম অবতার এই শান্তি স্তূপাতে রয়েছে। দেখুন এইদিকে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে, এরকম
আরও ঠিক উল্টো দিকেও দুটো অবতার রয়েছে, টোটাল 4টে অবতার এই শান্তি স্তূপায় রয়েছে, একদম সাদা রঙের, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই শান্তি স্তূপাটা কিন্তু লে শহর থেকে 4 কিলোমিটার দূরে, মানে রাস্তাটা যেটা দিয়ে আসবেন সেটা 4 কিলোমিটার আপনাকে ক্রস করে তারপরে আপনি আসতে পারবেন। এই শান্তি স্তূপা থেকে কিন্তু আপনারা পুরো লে শহরটাকে দেখতে পাবেন। এখান থেকে দেখুন, এই দিক থেকে এখানে পুরো ওই যে লে প্যালেস দেখা যাচ্ছে, আর পুরো লে শহরটা এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। দারুণ সুন্দর ভিউ। আপনারা এখানে সন্ধ্যেবেলাও আসতে পারেন, দিনের বেলা একরকম ভিউ পাবেন আর সন্ধ্যেবেলা একটা অন্যরকম ভিউ পাবেন, কারণ শান্তি স্তূপাটাকে সন্ধ্যেবেলা লাইট দিয়ে সাজিয়ে একটা অন্যরকম পরিবেশ। আর হ্যাঁ, এখানে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে, আপনারা যদি ড্রোন ক্যারি করেন, যারা আপনারা ফটোগ্রাফি করেন, ড্রোন ইউজ করেন, এখানে কিন্তু একদমই ড্রোন ওড়াবেন না। তো কেমন লাগলো আপনাদের এই শান্তি স্তূপা? এবার আমরা এখান থেকে নেমে যাচ্ছি, আমরা এখন যাব হচ্ছে সোজা লে মার্কেট, খাওয়া দাওয়া কমপ্লিট করবো, খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো আমাদের পরবর্তী সাইট সিন লে প্যালেস। তো আমরা চলে এসেছি লে মার্কেটের একদম সামনে, এদিকটা হচ্ছে এন্ট্রি। আমার পিছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লে মার্কেট। তো চলুন আমরা ভিতরে আপনাদেরকে দেখাই মার্কেটটা, খুব সুন্দর মার্কেট। আমার পিছনেও আছে, এদিকে যে দেখছেন টেন্টগুলো, সুইচ টেন্ট টাইপের, এগুলোও কিন্তু মার্কেটের মধ্যে, কারণ এখানে এর ভিতরে অনেকগুলো দোকানপাট আছে। এই দিকটাতে ঢুকি, ভিতরে খাওয়া দাওয়া করবো, আর তার সাথে আপনাদেরকে একবার লে মার্কেটটাও ঘুরে দেখাচ্ছি, চলুন। তো আমরা জাস্ট লে মার্কেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, এই পুরোটা কিন্তু লে মার্কেট। আমার পিছন থেকে এদিকে পুরোটা লে মার্কেট, আর পিছন থেকে দেখুন পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। এবার আমরা একটা রেস্টুরেন্ট খুঁজবো, রেস্টুরেন্ট খুঁজে এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো আমাদের লে প্যালেসের দিকে। এই লে মার্কেট থেকে কিন্তু আপনারা ওই লে প্যালেসটা দেখতে পাবেন, ওইখানে দেখুন লে প্যালেসটা দেখা যাচ্ছে। তো চলুন খাওয়া দাওয়া করি, তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে কথা বলছি। আমরা চলে এসেছি হচ্ছে লে মার্কেটের ভিতরে হিমালয়ান ক্যাফে। আমার পিছনে কিন্তু লে প্যালেসটা দেখা যাচ্ছে। তো এখানে আমরা চিকেন থুপকা অর্ডার করেছি, চিকেন থুপকার প্রাইস নিয়েছে হচ্ছে 180 টাকা। সুরজিৎ অর্ডার করেছে হচ্ছে একটা চিকেন ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন মাঞ্চুরিয়ান। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো আমরা জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে লে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন চলে যাব আমরা আমাদের পরবর্তী সাইট সিন প্লেস লে প্যালেস দেখতে, চলুন। তো আমরা চলে এসেছি লে প্যালেসের মুখে, একদম লে প্যালেসের দিকেই যাচ্ছি। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা লে প্যালেস। আপনারা যদি গুগল ম্যাপ ফলো করে লে প্যালেস আসেন, তাহলে অবশ্য করেই আপনারা গুগল ম্যাপে লে প্যালেসের লোকেশন সিলেক্ট করবেন হচ্ছে লে প্যালেস পার্কিং, নাহলে কিন্তু আপনাকে লে প্যালেসের ঠিক পিছন দিকে আপনাকে দাঁড় করিয়ে দেবে শুধু লে প্যালেস সিলেক্ট করলে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, আমাদের সাথেও ভুলটা হলো, তার জন্য আমাদের অনেকটা ঘুরে আসতে হলো সময়। তো চলুন সামনে গিয়ে টিকিট কাটতে হবে, আর আপনাকে দেখায় একবার লে প্যালেসের সুন্দর বৈচিত্র্য। চলুন। লে প্যালেসের টিকিট 25 টাকা পার হেড। তো আমরা লে প্যালেসের ভিতরে চলে এসেছি, একবার খালি ভিতরটা দেখুন, পুরো ছাদটা দেখুন, পুরো কাঠের। আর একে একে আমরা ভিতরটা ঢুকবো, চলুন আপনারা আমার সাথে এক্সপ্লোর করুন এই লে প্যালেসটা। আমরা এখন আছি লেভেল 4-এ, এটা 5, এটা 6 আর এটা হচ্ছে 7। এই দিক থেকে কিন্তু লে সিটিটাকে দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে।
প্যালেস সম্বন্ধে অনেক ডিটেলসে এখানে টিভিতে চালিয়ে ভিডিওতে বলা হচ্ছে হিন্দিতে। সবাই বসে এখানে শোনে, তার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে। তো আমরা চলে এসেছি লে প্যালেসের একদম উপরের ছাদে, একদম টপ ফ্লোরে। আর এই ছাদ থেকে কিন্তু আমার পিছনে রয়েছে হচ্ছে পুরো লে সিটিটা। এইদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শান্তি স্তূপা। শান্তি স্তূপাটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে সুন্দরভাবে। আমরা শান্তি স্তূপা থেকে কিন্তু লে প্যালেসটা দেখতে পাচ্ছিলাম, এখান থেকে শান্তি স্তূপা দেখা যাচ্ছে। এখান থেকে পুরো লে সিটির পাহাড়, চারিদিকটা পুরো পাহাড় আর পাহাড়। দেখুন উপরে একটা যেটা দেখছেন মৈত্রী টেম্পল, ওটা লর্ড বুদ্ধের আরেক অবতার, সেই মৈত্রী টেম্পল রয়েছে উপরে। এখান থেকে ট্রেকিং করে যাওয়া যায়, বাট আমাদের আর এনার্জি নেই। আর বাজে হচ্ছে এখন বিকেল 4টে। এরপরে আমরা চলে যাবো আমাদের পরবর্তী সাইট সিন প্লেসে। আপনাদের কেমন লাগলো লে প্যালেসটা? লেতে আসলে কিন্তু একটা দিন পুরো রাখবেন বিভিন্ন সাইট সিন করার জন্য। আরেকটা ইম্পর্টেন্ট প্লেস আছে যেটা আমরা এখন যাব, যেটার নাম হচ্ছে সঙ্গম ভিউ পয়েন্ট। তো ওই সঙ্গম ভিউ পয়েন্ট যেতে কিন্তু আরো 2-3টে প্লেস পড়বে, যেগুলো আমরা দেখবো। তো লে প্যালেস তো আমাদের ঘোরা হয়ে গেল, আমরা এখান থেকে নেমে যাবো, এগোতে থাকবো আমাদের নেক্সট সাইট সিনের পথে। আমরা ফাইনালি চলে এসেছি সঙ্গম ভিউ পয়েন্ট। 10,657 ফিট অল্টিটিউডে সঙ্গম ভিউ পয়েন্ট। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন দুটো নদী, ওই দিক থেকে একটা নদী আসছে আর এই দিক থেকে একটা নদী আসছে। ওই দিকে যে নদীটা ওটা হচ্ছে জনস্কার রিভার, আর এই দিকে যে নদীটা আসছে এটা হচ্ছে ইন্দাস রিভার, মানে সিন্ধু নদী। ওই জনস্কার রিভার যে নদীটা আসছে, ওই নদীটার কালারটা যদি আপনারা ভালোভাবে দেখেন, মানে বুঝতে পারছেন কিনা জানি না, বাট আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটু গ্রে কালার। আর যে সিন্ধু নদীটা মানে ইন্দাস রিভার, এর কালারটা একটু ব্লুইশ। তো এই দুটো নদী মিলে ওই দিকে বয়ে চলে যাচ্ছে একটা নদী হয়ে। তো লে থেকে এই সঙ্গম ভিউ পয়েন্টের দূরত্ব কিন্তু 30 কিলোমিটার। আসতে আপনার অলমোস্ট 40 থেকে 45 মিনিট সময় লাগবে। আর আমার পিছনে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে জনস্কারের দিকে যাচ্ছে, পাদুমের দিকে যাচ্ছে। আর এইখানে আসার পথে আপনাকে কিন্তু একটা চেকপোস্ট পড়বে, যেখানে আপনার কাছে পারমিট দেখতে চাইবে। আপনারা যদি পারমিট করে নিয়ে থাকেন তাহলে পারমিটটা আপনাকে শো করতে হবে, আর যদি না করে থাকেন পারমিটটা কিন্তু আপনাকে করে নিতে হবে। ওনারা গাইড করে দেবে হয়তো আপনাকে পারমিট করার জন্য। লাদাখের অরিজিনাল ওয়েবসাইট থেকে কীভাবে পারমিট করবেন অন্য ভিডিও ডিটেলসে বলে দেবো। তো আমরা চলে এসেছি সঙ্গম ভিউ পয়েন্টের পরে ম্যাগনেটিক হিল বলে একটা প্লেস, যেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন গাড়ি। ম্যাগনেটিক হিলের কনসেপ্টটা হচ্ছে যে এখানে একটা পার্টিকুলার পজিশন রাস্তাতে একটা মার্ক করা রয়েছে। দেখুন এই পার্টিকুলার পজিশনে যদি গাড়িটাকে নিউট্রালে রাখা হয়, তো গাড়িটা ডাউন হিলে নিচে গড়ানোর থেকে ওটা অ্যাকচুয়ালি উপরের দিকে আস্তে আস্তে ওঠার কথা। পাহাড়ের কিছু ম্যাগনেটিক ফিল্ডের জন্য এটা হওয়ার কথা। এবং অনেকে এখানে দেখুন চেষ্টা করছে গাড়িটাকে রেখে ট্রাই করছে। আমরা বুঝতে পারছি না যে হচ্ছে কিনা, কারণ সেরকমভাবে ফিল করতে পারছি না। লে থেকে এই ম্যাগনেটিক হিলের ডিস্টেন্স কিন্তু 27 কিলোমিটার, আসতে 40 থেকে 45 মিনিট টাইম লাগবে। এখানে এটিভি গাড়ি আছে যেগুলোতে আপনারা চড়ে বসে এখানে এডিভি রাইড করতে পারবেন। আর এইদিকে কিছু আপনারা ক্যাফেস দেখতে পাবেন, শপস, আপনারা চাইলে এখানে বসে কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। আর রাস্তার উল্টো দিকে টয়লেটস অ্যান্ড ওয়াশরুমস আছে, যদি চান আপনারা ইউজ করতে পারবেন। আর অল্টিটিউড হচ্ছে 11,130 ফিট মতো। আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো লে শ্রীনগর হাইওয়েতে লে থেকে 25 কিলোমিটার আগে আসতে সময় লাগবে মোটামুটি 30 মিনিট। পড়বে হচ্ছে এই গুরুদ্বারা পাথর সাহেব। চলুন আপনাদেরকে ভিতরটা দেখাবো, ঘুরে দেখবো ভিতরটা। ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড না, তো যতটা আপনাদের সাথে পারবো শেয়ার করব। চলুন ভিতরে যাই। 1517 সালে গুরু নানক দেবজি তিব্বত যাওয়ার পথে এখানে ধ্যান করেছিলেন। এই গুরুদ্বারার ভিতরে রয়েছে এক বিশাল পাথর, যেখানে তার শরীরের অলৌকিক ছাপ দেখা যায়, যা এক রাক্ষসের নিক্ষিপ্ত পাথরের ফলে সৃষ্টি হয়েছিল বলে বিশ্বাস করা হয়। তো আমাদের গুরুদ্বারা দর্শন হয়ে গেল। তো মোটামুটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। খুব ভালো পরিবেশ, ভিতরে খুব সুন্দর এনভায়রনমেন্ট। এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, 24 ঘন্টা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আমাদের সাইট সিন আজকের মতো কমপ্লিট। এছাড়াও 2-1টা সাইট সিন আছে যেগুলো আমি আমার ট্যুর প্ল্যানে আপনাদের সাথে শেয়ার করবো। লের ট্যুর প্ল্যানটা অবশ্যই দেখবেন। তো চলুন এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই লের উদ্দেশ্যে, তারপরে লেতে পৌঁছে আপনার সাথে কথা বলছি। তো গুরুদ্বারা থেকে আমরা সোজা চলে আসলাম লে সিটির ভিতরে, লে ভেন্ডা ক্যাফেতে। খুব সুন্দর এই ক্যাফেটার ভিতরে ইন্টেরিয়ার এবং অ্যাটেরিয়ারটা কিন্তু দারুণ সুন্দর। আর আমরা এখানে মেনু কার্ড থেকে অর্ডার করলাম 3টে আইটেম। সবার প্রথমে অর্ডার করলাম হচ্ছে এই ডিশটার নাম হচ্ছে ম্যারিমি চিকেন। এটা একটা চিকেন ব্রেস্ট, তার সাথে কিছু বয়েলড ভেজিটেবলস আছে, আর এখানে একটু রাইস আছে, ইটালিয়ান রাইস। এর সাথে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে লেভেন্ডা বাটার চিকেন। আর এই থালিটার প্রাইস নিয়েছে হচ্ছে 400 টাকা। এই লেভেন্ডা বাটার চিকেনের সাথে আমরা নিয়েছি হচ্ছে গার্লিক তন্দুরি রুটি, যেটার প্রাইস পার পিস 50 টাকা। তো আমরা দুটো তন্দুরি রুটি নিয়েছি ট্রাই করার জন্য। এর সাথে নিয়েছি হচ্ছে একটা ফ্রেশ লাইম সোডা। এই ফ্রেশ লাইম
সোয়েটার প্রাইস হচ্ছে 120 টাকা। তো আমরা এবার খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করব। তো লেতে আমরা রয়েছি একদিন, তাই একটু ভালো মন্দ একটু খেয়ে নিচ্ছি, কারণ এরপরে এরকম বড় শহর আর পাবো না। এরপরে আমরা নুব্রা ভ্যালিতে থাকবো, প্যাংগং লেকে থাকবো, হানড্রেতে যাবো, এরকম বড় শহর তো আর পাবো না। তো তাই ভাবলাম একটু ভালো মন্দ খেয়ে নিই। তো তার জন্য খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম চলে যাবো সোজা হোটেলে। আর আজকে ডে এন্ডের সামারিটা কিন্তু আমরা হোটেলে পৌঁছে দেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে দেখা করছি হোটেলে। তো আমরা রাতের ডিনার সেরে একেবারে হোটেল চলে এসেছি। এখনো ড্রেস চেঞ্জ করিনি। তো ড্রেস চেঞ্জ করার আগে ভাবলাম আপনাদেরকে একবার সামারিটা দিয়ে দিই আজকে সারাদিনের। খুব ছোট্ট সামারি হবে আজকে সারাদিনের। তো গরম চা দিয়ে আজকে দিনটা শুরু করেছিলাম। তো চায়ের খরচা হয়েছিল 50 টাকা পার কাপ। আর এই হোটেলে আজকের একদিনের ভাড়া নিয়েছে হচ্ছে 1000 টাকা। অলরেডি আগের দিন বলেছি। আজকের দিনের 1000 টাকা হলে আমার পার হেড হয় হচ্ছে 500 টাকা করে ধরা হয়েছে। আর আজকে সারাদিনে জল লেগেছে হচ্ছে 150 টাকার। আমার ক্ষেত্রে হচ্ছে 75 টাকা। লে প্যালেস আর শান্তি স্তূপা এই দুটো জায়গায় আমাদের এন্ট্রির টিকিট লেগেছে। তো সেখানে এন্ট্রির টিকিট বাবদ টোটাল আমাদের 110 টাকা খরচা হয়েছে। তাহলে এক একজনের 55 টাকা হচ্ছে। সাইট সিন দেখে আর আমরা যখন লাঞ্চে গেলাম, আজকে একটু লাঞ্চটা আমরা একটু বেশি খরচা করে ফেলেছি। লাঞ্চে আমাদের টোটাল খরচা হয়েছিল 800 টাকা। তো পার হেড 400 টাকা করে ধরা হলো। তো ডিনারে কিন্তু আজকে অনেকটা টাকা খরচা হয়ে গেছে। 1192 টাকা টোটাল খরচা হয়েছে, যেটা পার হেড 596 টাকা ধরা হয়েছে। তো এই টোটাল খরচা যদি আমি যোগ করি তাহলে আজকে আমার খরচা দাঁড়িয়েছে 1676 টাকা। আর আজকে কিন্তু আমি কোনো বাইক নিয়ে যাইনি, সুরজিতের বাইকে আমরা ট্রাভেল করেছি। টোটাল 76 কিলোমিটার মতো জার্নি করা হয়েছে আজকে। আর আমাদের ওভারঅল ট্রিপে যে 2505 কিলোমিটার। এই ছিল আজকের খরচার হিসাব। আজকে আমাদের রাস্তার কন্ডিশন বলি আর ওভারঅল এক্সপিরিয়েন্স বলি, আমরা সমস্ত জায়গায় মোটামুটি কভার করেছি অলমোস্ট। শুধু দুটো জায়গায় আমরা ঘুরতে পারিনি, একটা হচ্ছে জোরাভার ফোর্ট আর একটা হচ্ছে হল অফ ফেম। তো লেতে যদি আপনি সারাদিন থাকেন তাহলে এই সবকটা প্লেস কিন্তু আপনারা ঘুরতে পারেন, ইনক্লুডিং জোরাভার ফোর্ট এবং হল অফ ফেম। আমরা আজকে দুপুর 12টার সময় শুরু করেছিলাম, কারণটা আপনার সকালেই বলেছি, ড্রোনের প্রবলেমটা হয়েছিল। তো তার জন্য আমরা ওই দুটো জায়গা মিস করে গেছি, কিন্তু ওই দুটো জায়গা পথেই পড়ে, আপনারা চাইলে দেখতে পারবেন। জোরাভার ফোর্টের জন্য টিকিট কিন্তু আপনাকে হল অফ ফেম থেকেই কাটতে হবে। তো হল অফ ফেম দেখে তারপরে জোরাভার ফোর্ট ঘুরে তারপরে অন্য জায়গায় যাবেন। আর রাস্তা কিন্তু এই লে থেকে শ্রীনগর যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তা কিন্তু খুবই সুন্দর, মাখনের মতো রাস্তা। আর যেরকম আমি ভিডিওতে বলেছি, মাঝে আপনার একটা চেকপোস্ট পড়বে, যে চেকপোস্টে আপনাকে লেতে ঘোরার পারমিটটা রাখতে হবে, যে আপনি লে লাদাখে যে ঘুরছেন তার যে পারমিটটা আপনি বানাচ্ছেন, সেই পারমিটটা আপনাকে শো করতে হবে। আর একটা পার বাইক 20 টাকা মিউনিসিপ্যালিটি চার্জ কাটবে আপনার ওখান থেকে। তো আপনাকে রসিদটা দিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ওভারঅল খরচা এবং এক্সপিরিয়েন্স। কালকে শুরু হচ্ছে আরেকটা নতুন জার্নি। লে থেকে আমরা যাব নুব্রা ভ্যালির উদ্দেশ্যে ভায়া খারদুংলা পাস। তো দেখা হবে আগামীকাল আরেকটি নতুন রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।